আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনের আমার, সকলের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, ইসলামকে যারা ভালোবাসি, আমরা যারা মুসলিম, প্রত্যেক ধর্মেরই একটা নীতিমালা আছে, একটা আদর্শ আছে। আমাদের ধর্মেরও একটা নীতিমালা আদর্শ আছে, যেটা ইসলাম সাপোর্ট করে, শরীয়ত যেটা আপনাকে সমর্থন করবে, সে কাজ আপনি মুসলিম হয়ে করতে পারবেন না, যেটা করবে না সেটা আপনি মুসলিম হয়ে করতে পারবেন না। আপনি কোনো কাজ করতে গেলে আগে শরীয়তের ইজাজত নিতে হবে আপনাকে। শরীয়ত যদি ইজাজত দেয় আপনাকে, তাহলে আপনি সে কাজটা করতে পারবেন। তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আগামীকাল আমাদের নতুন বছর শুরু হবে, যেটা ইংরেজি সনের 2026 শুরু হবে। তো সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের ইয়াং ছেলেপেলে যারা রয়েছে, তারা আজকে বিভিন্ন রকমের আনন্দ করার চেষ্টা করবে। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন নাইট ক্লাবে, বিভিন্ন রকমভাবে তারা বছরটাকে ভরণ করবে। কিন্তু এই যে আদর্শটা, এই নীতিমালাটা, এটা কিন্তু মুসলমানদের না, এটা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম সম্প্রদায়ের এটা একটা নীতিমালা। তো এটা তো কোনো মুসলমানের সন্ধান করতে পারে না। মুসলমানের আদর্শ কি হবে? বছরটা শেষ হয়েছে, আল্লাহ পাকের দরবারে অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। হে রব, আমাদের যে গেল এক বছর, এ বছরে কতই না অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত হুকুম আপনার আমরা লঙ্ঘন করেছি, এর জন্য আমরা অনুতপ্ত হচ্ছি, ক্ষমা চাচ্ছি। আপনি আমাদের বিগত বছরের গুনাহটা আমাদের ক্ষমা করে দেন। আর আমাদের সামনে যে বছরটা আসতেছে, সে বছরটায় আপনি আমাদেরকে এমন নিয়ামত দেন, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আমরা যেন সৎ পথে থাকতে পারি, ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, সামাজিক উন্নয়নের কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি, আপনার হুকুমগুলো যেন মানতে পারি। আমাদেরকে আপনি সেই মতো করে আমাদেরকে পরিচালিত হওয়ার একটা সুযোগ আমাদেরকে করে দেন, আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু আমরা যদি ইহুদি সভ্যতার, অমুসলিমদের কালচার যদি আমরা পালন করি মুসলমান হয়ে, এটা তো মুসলিম হিসাবে এটা আপনার জন্য শোভনীয় না। যে কাজগুলো করা হবে আজকে, ছেলে মেয়ে অবাধে নাচানাচি, ফালাফালি, তারপরে বিভিন্ন রকমের নেশা দ্রব্য সেবনের মাধ্যমে আপনারা এই দিনটাকে উদযাপন করবেন, এই রাত্রটাকে আপনারা এনজয় করবেন। ভাই, দুনিয়ার এনজয়, দুনিয়ার এই যে একটা আনন্দ, ফুর্তি, তামাশা, এগুলো একেবারে ক্ষণিকের। এটা শুধুমাত্র আপনার চোখের ভেলকি মাত্র, কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যা কিছু দেখছেন এগুলো সব ধোঁকা। অতএব আপনি ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তান চায় না যে আপনি ভালো কাজ করেন, শয়তান চায় না আপনি জান্নাতে যান, শয়তান চায় যে আপনি গুমরাহি পথে থাকেন, আপনি হারাম কাজ করেন, আপনি জাহান্নামে যান। এতে করে শয়তান আনন্দিত, খুশি। কিন্তু মহান রব চায় না যে আপনি সমস্ত কাজ করেন, এই সমস্ত বাজে কাজের সাথে আপনি জড়িত হন। এরপরেও যদি আপনি জড়িত হন, বোঝা যাবে যে আপনার ইমানের দুর্বলতা, আপনার আমলের দুর্বলতা, আপনার কপাল খারাপ, আপনার ভাগ্য খারাপ, অত্যন্ত খারাপ। আমি সবার উদ্দেশ্য করে বলছি, হয়তো অনেকের খারাপ লাগবে, যারা দুনিয়াদার অবশ্যই তাদের কাছে খারাপ লাগবে। এর ভিতরেও যদি কোনো একটা ভাই তার হৃদয়ের ভিতরে ইমানে নূর জেগে ওঠে, সেই ইমানের দৌলতে হতে পারে সে এই সমস্ত ফাহেসা কাজ থেকে ফিরে আসবে। তাদেরও উদ্দেশ্যে আমাদের আজকের বার্তা, তাদেরও উদ্দেশ্যে কথাগুলো বলা। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাই আমার, দুনিয়ার ক্ষণিকের জীবন আপনি এনজয় করতে চাচ্ছেন, জাহান্নামের আগুনকে আপনি জড়িয়ে ধরতে চাচ্ছেন, এ সমস্ত কাজ থেকে আপনি ফিরে আসুন। শয়তান আপনার জন্য এমন জাল বুনে রেখেছে, মাকড়সার জালের মতো, আপনি বের হতে পারতেছেন না। কিন্তু আপনি খালি চোখে সেটা দেখবেন না, আপনি ইমানের চোখে তাকিয়ে দেখুন,
তখন আপনি বুঝতে পারবেন যে কতটা সত্য কথা আমরা বলেছি। তারপরে আপনারা অনেকেই আতশবাজি করবেন, আপনারা এই যে বাজি ফোটাবেন। আপনারা হয়তো নিউজে দেখেছেন অনেক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা এই কাজটা করতে গিয়ে যদি একটা দুর্ঘটনার কবলে পড়ে যান আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে তো আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা যতটুকু বুঝতেছি, শরীয়তের চোখ দিয়ে আমরা যতটুকু দেখতেছি যে আপনি জাহান্নামীদের দলভুক্ত হয়ে কবরে যাবেন। এরপরে আসুন, আপনারা যে বিকট আওয়াজ হয় ওই বাজিগুলো ফোটানোর পর, এই যে শব্দ দূষণ আপনি করছেন, প্রতিবেশী মানুষ ঘুমাচ্ছে, অসুস্থ রোগী আছে, আপনারা এই সমস্ত কাজ করার ফলে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, অনেক হার্টের রোগী আছে, তাদের অনেক প্রবলেম হয়। তো মুসলমান হিসাবে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া, এটা কোনো মুসলমানের পক্ষে এটা শোভনীয় না, এটা সৌন্দর্য না, ইসলামের সৌন্দর্য না। ইসলাম এটা সাপোর্ট করে না, আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। অতএব আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। প্রিয় দিনী ভাই আমার, আপনি কমপক্ষে আজকে মনে হয় কয়েক লক্ষ টাকার বাজি ফোটানো হবে। এই যে লক্ষ লক্ষ টাকার আপনি বম ফোটাবেন, এই যে বাজি ফোটাবেন, আতশবাজি করবেন, এই লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আপনি প্রতিবেশী কোনো গরিব মানুষকে সহযোগিতা করেন, একটা মানুষ তার মেয়ে বিয়ে দিয়ে নিয়ে পেরেশানিতে আছে, সে টাকাটা যদি আপনি তার কাছে দেন, কি পরিমাণে যে সে খুশি হবে আর আল্লাহ যে কতটা খুশি হবে। এটা দিয়ে তার হাতে দেন, একটা অসহায় মানুষের হাতে দেন, একটা ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি একটা খাবারের প্যাকেট কিনে দেন। এর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা হতে পারে আপনার বিগত বছরের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আতশবাজি করবেন, বক্স বাজাবেন, গান বাদ্য করবেন, নাইট ক্লাবে যাবেন, লক্ষ লক্ষ টাকার মদ খাবেন, নেশাদ্রব্য আপনি সেবন করবেন, মেয়ে ছেলে অবাধে নাচানাচি গান করবেন। এই যে আপনার সময় গেল, টাকা গেল, জাহান্নামী হয়ে আপনি জাহান্নামীদের দলে হাবুডুবু খাবেন। আপনাদের উদ্দেশ্য করে বলছি, এখান থেকে বেরিয়ে আসুন, ফিরে আসুন। শয়তানের দেখানো রাস্তা এটা কখনো ভালো রাস্তা না। আল্লাহর দেখানো রাস্তা, নবীর দেখানো রাস্তা, আউলিয়া কেরামের দেখানো রাস্তাটাই হচ্ছে সঠিক রাস্তা। আপনি ওখান থেকে বেরিয়ে আসুন, ফিরে আসুন, চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন। আমি যে কথাগুলো বললাম হয়তো কারোর উপকারে আসতে পারে, আবার কারোর খারাপও লাগতে পারে। তো যাদের খারাপ লাগতেছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি, প্রিয় দিনী ভাই আমার, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। এই যে বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, এই যে আমাদের নজরুল ইসলাম কাশিমি হুজুর মারা গেলেন, এমনভাবে সবাই তো চলে যেতে হবে। কাজী মৃত্যুকে নিকটে রাখুন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। কবরের সামান জোগাড় করুন, দুনিয়া থেকে আপনি কবরের সামান নিয়ে কবরে যান। আর এই সমস্ত গর্হিত কাজ, ফাহেসা কাজ দ্বারা আপনি কবরের সামান তো পাবেন না, বরং জাহান্নামের সামান নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ, হে রব, আমরা বিগত এক বছরে যত পাপ গুনাহ করেছি, অপরাধ করেছি, আপনার হুকুম অমান্য করেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। সামনের বছরটা আমাদের যাদের সুন্দর হয়, নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, সত্যতা আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারি, শরীয়তের হুকুম হাকামগুলো আমরা মানতে পারি, সে মতে চলার আমাদেরকে সুব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।